করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কিন্তু রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় কটা বলো তো? 9:30। তো এখনো পর্যন্ত আমি বাসি ঘর মুছিনি। আমাকে রান্না বসিয়ে দিতে হচ্ছে। কেন বলো তো? একটু পরেই সবটা তোমরা জানতে পারবে কেন আমি তাড়াহুড়ো করে আজকে রান্না বসাচ্ছি। আর আমাদের মাঠে না পলাশ ফুল ফুটেছে, তারাও তোমাদেরকে দেখায়। আমাদের যাচ্ছে, ওই দেখো ঠিকঠাক আসছে না, বুঝলে তো, কেমন ঘোলা ঘোলা আসছে। ওই যে দেখো, এবারে দেখো, ওই যে দেখো, ওই দেখো, দেখছো ওই যে কমলা কমলা, বুঝতে পারছো? ওই যে, ওই দেখো, ওই যে ফুটে রয়েছে ফুল, সবে মানে ফুটছে, ঠিক আছে? তো সবে ফুটছে, এই কারণে। তো এখন না চিকেনটা আমি ধুইনি, হাজব্যান্ড নিয়ে এসেছে। এই যে চিকেন নিয়ে এসেছে, এখানে রয়েছে, এই যে এখনো পর্যন্ত ধোয়া হয়নি, তো ধোবো। তারপরে এখানে মোটামুটি সে সবজি সব কেটে নিয়েছি, এই দেখো। তো দাঁড়াও, জুম করা আছে অনেকটা। এই যে এইখানে কেটেছি উচ্ছে, এইখানে কেটেছি কুমড়ো, এইখানে কেটেছি আলু। কুমড়ো আলু উচ্ছে দিয়ে একটা তরকারি মতো হবে। তারপরে এই যে আদা রসুন পেস্ট করেছি, আর এই যে পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, আর আধখানা টমেটো দিয়েছি। কারণ এখন টমেটো এত টক, আমার হাজবেন্ড একেবারে খেতে চায় না। আর এই যে এইখানে নিয়ে এসেছে মিট মশলা, সানরাইজের যে মিট মশলাগুলো হয় না, তো ওটা শেষ হয়ে গিয়েছে, এই কারণে হাজবেন্ডকে বলেছিলাম। তো সেটাই নিয়ে এসে, তো চলো ঝটপট করে রান্না করে নিই। একেবারে রান্না বান্না করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই কারণে তাড়াতাড়ি রান্না বান্না করে নিলাম। ওই যে হাজবেন্ড বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি বলো? আর নতুন অতিথি আসছে আর একজন কারখানা। বাইক নিয়ে যাবে তো? যাও, কি জানবে কিন্তু। যাও, কিছু নিয়ে আসবে, ফোন করবে। ও যাচ্ছে আজকে, ওই যে বললো নতুন অতিথি আসবে। তো কি নতুন অতিথি, তোমাদের অপেক্ষায় থাকতে হবে, ঠিক আছে? সবটাই তোমরা জানতে পারবে ভিডিও দেখে, এখন বলবো না, সবটাই তোমরা জেনে যাবে, ঠিক আছে? তো আমার রান্না বান্না হয়ে গেছে, একটু পরে দেখাচ্ছি কি রান্না করেছি। সবজি কেটেছিলাম, তোমরা দেখলে, তো একটু পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর বাসন মাজবো। এখন তো আর মর্নিং ওয়াকে যাওয়া হচ্ছে না, এই কারণে পাংশুগুলো ধুয়ে দিয়েছি, জলে ধুয়েছি, একবার কলের জলে ধোবো। আর এই দেখো আমার মেয়ে কি করছে, দেখো, এই দেখো, এই যে ওই খাতা নিয়ে খেলায়, দেখো, এই যে। আর এই দুটো ছাত্রী, এই যে ছাত্রী, দেখো এই দুটো, এরকম আমার লোকের ছাত্রী হয়? পড়ো, চলো। এই যে জল ভরলাম, এটা কিন্তু ভালো ফ্যান না হলেই তো জলটা ভরলাম সবেমাত্র, ভরে এই যে জুতোটা ধুয়ে নেব। আর তো যাচ্ছি না, উপরে হাঁটছি, বুঝলি তো, প্রতিদিন বিকেলে করে উপরেই হাঁটছি, এখন আর যাচ্ছি না। এই যে জুতো ধুয়েছে, দেখো, ওই যে পাম্পসগুলো পরে যেতাম না, ওগুলো। জলটা ঢালি, চলো ধুয়ে নি। জীবনে যদি তুমি একটা সঠিক মানুষের হাত ধরতে পারো না, তোমার সারা জীবনটা কিন্তু অনেক হাসি আনন্দে দিনগুলো কাটবে। তো সেই রকমই কিন্তু আমার একটা কাহিনী রয়েছে, তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো ছোট্টবেলা থেকে কিন্তু আমার বাপির ইচ্ছা ছিল কি আমাকে সরকারি সার্ভিসওয়ালা ছেলের সাথে বিয়ে দেবে। তো এটা আমার বাপির কিন্তু ভীষণ ইচ্ছা ছিল, জানো। আর এছাড়াও যখন তোমরা জানো যে
আমার বাপের টিফিনের দোকান রয়েছে, যখন আমি দোকানে যেতাম, তো ভালো মন্দ মানুষ তো আছেই, দোকানে আসতো আর কি। তো আমাকে দেখে না অনেকেই পছন্দ করতো জানো। তো আমার বাপিকে বলতো, তো আমার বাপিও আমাকে এসে বলতো, কিন্তু আমি একদম রাজি হতাম না। কারণ কি বলো তো, আমি সবসময় চাইতাম কি নিজের পায়ে দাঁড়াবো, মানে নিজে কিছু একটা করব। এই রকম আমার খুব ইচ্ছা ছিল জানো, সরকারি সার্ভিস না হলেও মানে যে কোনো একটা কিছু করে নিজে একটা কি বলবো, নিজের পায়ে দাঁড়ানোর খুবই ইচ্ছা ছিল। কিন্তু তারপরেই দেখা হয়েছিল তোমাদের দাদাভাইয়ের সাথে। তো কলেজ লাইফ থেকে প্রথম কিন্তু আমাদের আলাপ, মানে আমাদের সম্পর্কটা শুরু হয় বলতে পারো। তো এর আগে কিন্তু ওর সঙ্গে আমার দেখা হয়েছে, তো তেমন কোনো মানে ও আমাকে পছন্দ করলেও আমি কিন্তু ঠিক তেমন করে পছন্দ করতাম না, এমনি কথা বলতাম বন্ধু হিসেবে। কিন্তু যখন থেকে আমার ভালো লাগা শুরু হলো তখন কিন্তু আমি কলেজে পড়ি। তো ওর কথাবার্তা শুনে আমার এত ভালো লাগতো, কি বলবো, মানে একটা যে ছেলে এত ভালো হতে পারে, এত ভালো কথা বলতে পারে, তো ওকে দেখেই কিন্তু আমি প্রথম মানে বেশ ওর কথাবার্তা শুনেই বলতে পারো আমার প্রথম ওকে ভালো লেগেছিল। তো এই কথাগুলো তোমাদের শেয়ার না করলেই নয়। তো তারপরে কি বলো তো, যেহেতু তোমরা আমার পরিবারের লোক, তো সবটাই কিন্তু তোমাদের একটা জানার কৌতূহল থাকে। যেহেতু আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, কিভাবে আলাপ হলো কিভাবে না হলো, তো তোমরা যদি চাও ডিটেলসে আমি আর আমার হাজবেন্ড তোমাদেরকে জানাতে পারি। তো তোমরা যদি কমেন্ট বক্সে অবশ্যই যদি কমেন্ট করো, তাহলে আমরা আরও মানে আমি আরও ডিটেলসে তোমাদেরকে বলতে পারবো। তো যাই হোক, তবু কিছু একটা তোমাদেরকে বলি। তো তারপরে ওই যে বললাম, মানে দেখা মানে ভালো লাগতে আরম্ভ হলো। প্রথম প্রথম বলতাম কি, যদি আমার বাপি মারা রাজি হয় তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা মানে ভালো জায়গায় একটা যাবে, না হলে কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে। এই রকম আমি সব সময় ওকে বলতাম, ও তাতে রাজি ছিল কোনো দিনের জন্য। কিন্তু ও আমাকে বলতো না যে নিয়ে পালিয়ে যাব, এই রকম কোনো দিন আমি ওর মুখে থেকে কথা শুনিনি। তো এই কারণেই কিন্তু আমি ওকে আরও বেশি ভালো লাগতো, আরও বেশি ওকে ভালোবাসতাম। কি হলো? মোবাইল চুল হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, জীবনে কিন্তু একটা ভালো মানুষকে মানে একটা মেয়ে যতই মানে নিজে সার্ভিস করুক, নিজে যাই করুক না কেন, কিন্তু জীবনে চলার পথে একটা সঠিক মানুষের হাতটা ধরা ভীষণ ইম্পর্টেন্ট, মানে ভীষণ দরকার। যে একটা ভালো বিয়ে হওয়া একটা মেয়ের, মানে যতই তুমি নিজের পায়ে দাঁড়াও, যতই তুমি উপার্জন করো না কেন, পাশে যদি তোমার ভালো একটা মানুষ না থাকে চলার পথে, তাহলে কিন্তু যতই টাকা আসুক যাই থাকুক না কেন, কোনো দিন তুমি সুখী হতে পারবে না। জীবনে চলার পথে অনেক দুঃখ কষ্ট আসবে, টাকা পয়সা দিয়ে কিন্তু যেটা কোনো দিন মেটানো যাবে না। তো এই যে মায়ের যে খেতে বসেছি, এই যে উচ্ছে দিয়ে যে কুমড়ো চচ্চড়ি একটা করেছিলাম, এই একটা তরকারি, আর এই যে চিকেন করেছি। তো হাজবেন্ড তো খেয়ে চলে গেল, তোমরা দেখতেই পেলে। পরীক্ষায় আমি কত পেয়েছি বলো? তুমি বলো না কত পেয়েছো। আমি মাঝে আমি নাম বলো। তুমি জানো না কত পেয়েছো বলো। ও আগের দিনকে আমি যে বললাম না এক্সাম ছিল, তো এক্সাম দিয়েছে, 26-এ পরীক্ষা নিয়েছে, 25 পেয়েছে। একটা ভুল করে যাও। মাছের কাঁটা দিয়ে করেছি বলে আমার হাজব্যান্ড খায়নি। তো জামাই কোথায় গেছে বলো? বল। আমি লিপস্টিক দিয়েছি দেখো, হালকা হালকা দেখাচ্ছে, আমি তো চেপে করেছি। জল 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 আমাকে নাও। এমন লাগাচ্ছে কেন?
বেশ দিতে দিতে হয়েছে, অনেকটা উচ্ছে দিয়েছে। না, আমার কাছে উচ্ছে খেতে ভালো লাগে না। হ্যাঁ একটুখানি ছাল দাও না, ছাল। ছাল দিচ্ছি, খাও। ভাত খাবে তো? ওনা তো আমাকে ভালো লাগে না খেতে, কিন্তু খেতে তো হবে, তাই না? একা একা খেতে ভালো লাগে। খুব সুন্দর হয়েছে চচ্চড়িটা। চিকেনটা কেমন হয়েছে? কেমন খেতে হয়েছে বলো? তুমি বলো, দারুণ ভালো করে বলো। দারুণ। একটুখানি খাও। কেমন? তো এই যে খেয়ে একটু শুয়েছিলাম, আর ওই যে হুমড়িকে পড়েছে একটা মেয়ে। আর এখন যাচ্ছি একটু রাস্তার ধারে, কারণ বাপি আসছে খাবার দিতে, গাইস খাবার। খাবার আসছে আমাদের। বাপি যাচ্ছে বাপির শ্বশুর বাড়ি, মানে আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি একটা অনুষ্ঠান রয়েছে, নিমন্ত্রণ রয়েছে আজকে। তো জানোই আমার বাপিদের। হ্যাঁ, খাবার আছে। তো আজকে নিমন্ত্রণ। এবার বাপি দোকান করে তারপরে যাচ্ছে, যেহেতু আমাদের টিফিনের দোকান। তো এবারে বাপির তেমন কোনো লেবার নেই, মানে একটা লেবার রয়েছে, বাপি আর মা দুজনেই থাকে। ভীষণ ভিড় হয় রবিবার করে, বুঝলে তো। তো আগে আমার বোনও যেত বিয়ের আগে, আর আমি কোনো দিনই যাইনি, আমার দ্বারা ওসব হয় না। কেমন লজ্জা লজ্জা করে। তো যাই হোক, এদিকে এই যে বাপি এই কারণে আসছে, দোকান ছিল, মানে দোকান বন্ধ করবে তারপরে আসবে। এই যে সবে আসছে। নিমন্ত্রণ বাড়ি এখনো কি আছে বলো তো? 3টে বাজতে যাচ্ছে। উঠে ঝাড়াবি, 3টে বাজতে যাচ্ছে, এখন যাবে। তো এখনো আসেনি, আসুক। এসে গেছি। আর কি রোদ, হাজবেন্ডও নেই, ও গিয়েছে, মানে বললাম নতুন অতিথি আসছে, মনে হচ্ছে আজকে নতুন অতিথিটা আসবে না। কে? যাবি তো? তুই যাবি? নে, ঠিক আছে, ঢোকে নে নাকে। ওই যে বাপিরা এসে গেছে, আছে খাবার দাবার। বড় মাসি তো অনেকক্ষণ আগে, অনেকদিন আগে চলে গেছে। পরিষ্কার করা আছে, হ্যাঁ? আচ্ছা, কবে তোমরা ঘরে যাবে মা? ঘুরে যাবে? হ্যাঁ, সম্পত্তি, একটা সম্পত্তি আছে। ওদের পট আছে, খাবে সবাই হয়ে যাবে, দুটো পট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে ডিম সিদ্ধ আছে, মাছ দেবে তোমরা এই খাবে, মাছ আসি তাহলে। একদম পরিষ্কার করে ধুয়ে নেবে, বুঝলেন? জল না? দিন ঘুরে যাবে। হ্যাঁ ঠিক আছে। রে তো এই যে বাপিরা এসে, আর এই দেখো ভোলে আছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে মানে কোথা থেকে আপনারা আসছেন। ও বঙ্গনগরে নতুন মন্দির প্রতিষ্ঠা হবে, তো এই কারণেই বাঁক নিয়ে যাচ্ছে। ওই জন্য বঙ্গনগরে গান হচ্ছিল সকালবেলা, শ্যামা সঙ্গীত। ওই যে আরো আসছে, তো দেখছো কত কষ্ট করে মানে যাচ্ছে সব। তো মানে ভালোই গরম পড়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো এই গরমে রাস্তার মধ্যে দিয়ে হাঁটা মানে অনেকটা কঠিন ব্যাপার, তাই না বলো? তো বাপি আমাদের জন্য খাবার দাবার নিয়ে এসেছে, এই রাস্তায় যাচ্ছে বাপিরা, আর মেয়েদের জন্য খাবার আনবে না সেটা তো হতেই পারে না, তাই না? তো আমার বোন বলেছিল কুল আনতে, ওই যে বললো শুনলে, কুল মানে ভালো আসেনি বলে নেয়নি। আমার বাপি মানে মনের মতো যদি জিনিস হয় তবেই নেয়, নাহলে কিন্তু নেবে না। হ্যাঁ,
তো চলো ঘরে যাই, 2 ব্যাগ ভর্তি, ওই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ। চলো। তো এই যে ঘড়ির কাঁটায় কিন্তু এখন 6টা 35। এদিকে আমি রেডি হয়েছি, কারণ যাচ্ছে একটু দিঘির পাড়ে, দরকার রয়েছে একটু যাবার। এই কারণে আর আমার শ্বশুর কথা বলছে দেখেছো কি জোরে জোরে। আর আমার মেয়ে ওই দেখো পড়তে বসেনি, কি করছে, এসে আমি ওকে পড়তে বসাবো। কই চলো, গাড়ি চাবি নিয়েছো? চলো যাই। তো এই যে বেরিয়েছি, কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা, বুঝলে তো। সন্ধ্যা দিচ্ছে কারা, সন্ধ্যাবেলা একদম সবাই সন্ধ্যা আসে দিচ্ছে এখন। তো এই দেখো আমরা এই যে এইটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল মোড়। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকান থেকে আমরা চপ খাই। এই যে এই দোকানটা, দোকান থেকে না আমাদের তেলে ভাজা নিয়ে যাই, বুঝলে, হেভি ফেমাস। তোমরা যদি কেউ ঘোষপাড়ায় আসো কোনোদিন, দিঘির পাড় ঘোষপাড়া, তো ওই দোকানে তেলে ভাজা খাবে, দেখবে কম দাম অথচ খেতেও ভালো, বুঝলে তো, খুব ভালো। তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে একটা নতুন অতিথি আসবে, কিন্তু আসেনি। তো যখন আসবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যাই হোক, সামনেই রয়েছে কিন্তু অ্যানিভার্সারি, এই কারণে হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো, এখন বলবো না, কিন্তু পরে সবটাই জানতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে পরের দিন সকালবেলা। এই দেখো কোথায় এসেছি, এটা দেখো।